যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও হামলা চালায় ইরানের উপর, ইরানও পাল্টা হামলা করবে। ইরান আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ পাল্টা আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। একই সঙ্গে দেশটি স্পষ্টভাবে হরমুজ প্রণালীর উপর নিজেদের অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে। এই হুঁশিয়ারির কারণে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক জোট গঠনের পরিকল্পনা, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা, তা আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বলে মনে করে বিশ্লেষকরা। এই প্রণালী বিশ্ব তেল ও গ্যাস সরবরাহের ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই বৈশ্বিক জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়ে থাকে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে এই জলপথ কার্যত অচল হয়ে আছে। টানা 2 মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মান্দার ঝুঁকিও তৈরি হয়েছে বলে জানা গেছে। সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, সেটিও বর্তমানে প্রায় স্থবির হয়ে গেছে। 8 এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এখনও ইরান হরমুজ প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির দাবি, মার্কিন নৌ অবরোধের কারণে তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে তেল রপ্তানি, চাপের মুখে পড়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতি এবং জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে, যা তাদের আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, একটি সার্বভৌম দেশের উপকূলীয় জলপথকে অন্য রাষ্ট্র নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, আঞ্চলিক কিছু দেশ ও এই সংঘাতে পক্ষপাতভাবে যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে তাদের জন্য রাজনৈতিক আইনি জবাবদিহিতার কারণ হতে পারে। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।